হ্যালো গাইস, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঠিক করেছি তোমাদের সাথে আমি সপ্তমী, অষ্টমী, নবমীর ভিডিও শেয়ার করব, কারণ দশমীর দিন তো আমি কোথাও যাইনি, তো দশমীর দিনের কোনো ভিডিও আমার কাছে নেই। তো আমি ভাবছি ওই 3 দিনের ভিডিও আমি তোমাদের সাথে খুবই শর্ট ফর্মে শেয়ার করব। সকাল সকাল আমি খাচ্ছি চিড়ে মাখা, আর তোমরা আমার ভিডিওটা এক একে দেখতে থাকো। তো চলো সেই দিনের সকালে যাওয়া যাক। আজকে হলো সপ্তমী, তো সকলকে জানাই শুভ সপ্তমী। আর তোমাদের পুজো কেমন কাটছে আমাকে কিন্তু অবশ্যই জানিও। আজকে সকালবেলায় যেহেতু আমাদের হাতে একটু টাইম ছিল, তো ভেবেছিলাম আজকে পাখিগুলোকে চান করাবো, তো তার জন্য ছাদে নিয়ে চলে এসেছি পাখিগুলো। আমাদের ঘরে 4টে পাখি আছে, চলো পাখিগুলোকে চান করানো যাক, আর তোমরাও আমার ভিডিওটা এনজয় করতে থাকো। না পাম্প চালাইনি তো যা। পাখিগুলো কেমন ছোট ছোট দেখাচ্ছে। ওরে বাবারে, তুই চান করাবি মামা দিদি? আমরা চান করাই, আমি একটা চান করাবো মেঘা। তুই এমনি দেখছি দেখ আমি একটু একটু করে দে, একবার না না কিছু হবে না, ওরা চান করে না বেশি। একটু এদেরকে চাচুদা বলছে তো সপ্তাহে 2বার চান করায় দেয়, বাঁচবে না এদেরকে যদি সপ্তাহে 2বার চান করায়। হ্যাঁ হ্যাঁ, এদেরকে মাসে 1বার চান করালে ঠিক আছে। বড় বড় বিড়ালগুলোকে মাসে 1বার চান করায়, মাসে 2 মাসে 1বার, তাহলে এই ছোট ছোট পাখিগুলো মরে যাবে না। আমি চান করাই। তাও এবারে তো চান করছে রে, এদের জলটা ভালো লাগছে, অনেকদিন পর পর চান করে। ঠান্ডা জলটা না ওই জন্য ভালো লাগছে, এত গরমে থাকি রে সারাক্ষণ। এদের জলটা ভালো লাগে বলে উড়ে বেড়ায় না, অন্য পাখি হলে উড়ে বেড়ায়। এই ওই পাখিটাকে না, চাঁচুটাকে এলে বলবি না, ওই আবার যেভাবে কেটে কেটে সব ঠিক করে দিয়েছিল ওইভাবে কেটে কেটে ঠিক করে দিতে। পাখিটা কি নোংরা হয়ে গেছে। পাখিটা না মাথা ঝাড়তে দেখ, এই পাখিটাকে দিতে দেখ। মুখের মধ্যে জল দিস না, নাকের টাকে জল ঢোকা শরীর খারাপ হয়ে যাবে। ছিটকাচ্ছে এমন, বাবরে পুরো পায়ে এসে ছিটকাতে লাগছে, দারুণ লাগছে রে। নিচে এবার খাঁচা পরিষ্কার করবো আমি। বুনি খাঁচাটাও পরিষ্কার করে নিয়েছিল। এরপর আমরা পাখিগুলোকে নিয়ে নিচে যাব। আমরা যেহেতু সপ্তমী আর অষ্টমী মিলে অনেকগুলোই প্রায় প্যান্ডেল হপিং করেছিলাম, বরশুলেরও করেছিলাম কয়েকটা, মানে 3টে, আর বর্ধমানের প্রায় বেশ কয়েকটাই করেছিলাম। তো সেইগুলো আমরা একসাথে দেখাবো, তো তার কারণে আগের কিছু কিছু ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তোকে কানটা পরে কিন্তু সত্যি খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। দারুণ হয়েছে কানেরটা। তোর হাতের মেহেন্দিটা দেখা। মেহেন্দি তো সব উঠে চলে গেল আমার। সেই কবে তুই পড়েছিস? আমি তো কিছুদিন আগেই পড়েছি, এখন আমাদের লাল ওই জন্য রয়েছে। 1 মিনিট, তোমরা তো আমার পাড়ার দুর্গা ঠাকুরটা দেখোনি, চলো তোমাদের সেটা প্রথমে দেখিয়ে দিই, তারপর আমি বাকি কাহিনী শুরু করব। এটা হলো আমাদের পাড়ার দুর্গা প্রতিমা। যখন আমি ঠাকুরের ছবি তুলেছি বা ভিডিও করেছি তখন আশেপাশে কেউই ছিল না। আর এটা হলো অষ্টমীর দিনের দুপুরবেলা, কারণ আমরা দুপুরবেলাতে খেয়ে দিয়ে ভেবেছিলাম যে একটুখানি নর্মালি শোবো, তারপর আমাদের ঘুরতে যাওয়ার ছিল। তো তখনকে বাবা বললো যে সামনে এখানে পুজো হচ্ছে, তোরা একবারও বেরোসনি, তো তাই জন্য আমরা পাড়ার মণ্ডপের সামনে যাচ্ছি একটু সেজে গুজে। সেখানে সন্ধি পুজো হচ্ছিল, তো তার কারণে আমাদের প্রসাদও দিয়েছে, তো আমরা প্রসাদ নিয়ে একবারে বাড়ি এসেছি ঠাকুরের পুজো দেখে। আর যে কোনো ঠাকুরের ভোগে কিন্তু একদম খেতে দারুণ লাগে। তো আর এই ভোগ নিয়ে আমি কী বা রিভিউ দেবো বা কিছু বলবো। আর আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছি একদম ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে বেরোবার সময় কোনো ভলেন্টিয়ার এগিয়ে যাও, দাঁড়াবে না এই কথাটা তো বলবে না, এটা তো হতেই পারে না। যাই হোক, ভলেন্টিয়ারদের কথা গুলি মেরে আমি এগিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে। অনেক কষ্টে লাইন থেকে এগিয়ে যাওয়ার পর আমরা ঠাকুরের দর্শন পেয়েছি। তো ভালোভাবে ছবিও তুলতে হবে, কিন্তু এখানে যা ভিড় আমার মনে হয় না এখানে ছবি তুলতে পারবো বলে। তবুও চেষ্টা করতে কি দোষ আছে বলো, চেষ্টা তো করতেই পারি আমরা। এখানে যে কটা ঠাকুরের ফটো বা ভিডিও তোমরা দেখতে পাবে সেগুলো একটাও আমার ফোন থেকে তোলা নয়। যাদের ফোনগুলো খুব ওখানে ভালো ছিল তাদের ফোন থেকেই তোলা, মানে আমাদের সঙ্গে যারা গেছিলো আর কি, তো তাদের ফোন থেকেই তোলা। আর ভিডিওটাও সেম তাদের ফোন থেকেই তোলা, আমার ফোন থেকে একটাও নয়। ভিডিও তোমরা হরাইজেন্টালি পাবে আর কিছু ভিডিও ভার্টিক্যালি পাবে, তো তাতে কিছু মনে করো না প্লিজ, আমার ভিডিওটা একদম স্কিপ করে দিও না। আরও অনেক অনেক মজার ঘটনা ঘটবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমাদের বর্ধমানে যেগুলো সব থেকে বড় বড় ঠাকুর করেছিল সেগুলোই আমরা দেখেছি, আর ছোট ছোট ঠাকুরগুলো আমরা দশমীর দিন দেখতে গেছিলাম, মানে আমার বুনি আর দিদিরা গেছিলো, আমি আর সেদিনকে যেতে পারিনি। এবারের পুজোয় বর্ধমানের বাজেপ্রতাপপুরে সব থেকে বেশি ভিড় হয়েছিল, আর সব থেকে ভালো ঠাকুর করেছিল ওখানেই, তো তার কারণে আমরা ওখানে হচ্ছে সবার শেষে দেখতে যাব। আর এইটার প্যান্ডেলের জায়গাটার নামটা আমার ঠিক মনে নেই,
কিন্তু এটা হচ্ছে এলইডি লাইট দিয়ে করেছিল। এটা আরও সুন্দর। কলকাতায় যেরকম পেহেলগাঁওয়ের করেছিল সেরকম এখানে হচ্ছে ইন্ডিয়ান আর্মিদের নিয়ে করেছিল। এটা দেখো তোমরা, তোমাদের খুবই ভালো লাগবে। सरजमीन हिंदुस्तान मेरे उन जानिसारों, जाबाजों, शहीदों और मुआविजों को सलाम है, सलाम है, सलाम है। এটা প্রায় 10 থেকে 15 মিনিটের একটা বড় একটা লাইভ শো টাইপের ছিল। তো সেটা দেখতে দেখতে আমি তোমাদের একদমই বোরিং করব না। তো চলো আমরা এবার অন্য প্যান্ডেলের দিকে যাই। এই প্যান্ডেলটাও একটু ছোটোর মধ্যে, যেগুলো আগের দেখা তার থেকে একটু ছোটোর মধ্যে, কিন্তু এই প্যান্ডেলটার মধ্যে অনেক কারুকার্য আছে আর যেগুলো আমার খুবই ভালো লেগেছে। আর প্যান্ডেলটা একদম দারুণ করেছে। আর চলো ঠাকুরটা দেখে নিয়ে এবার বেরোনো যাক। এতগুলো প্যান্ডেল দেখার পর একটু রিফ্রেশমেন্টের জন্য তো একটু মকটেল খাওয়া যেতেই পারে, কারণ আমরা স্ট্রিট ফুড একটাও খাইনি। তার কারণে তো আমাদের ওই জন্য শরীরটা ভালো ছিল, নাহলে প্রচুর শরীর খারাপ করতো। যাই হোক, আপাতত তোমরা এই ছবিগুলো দেখতে পাচ্ছ, এখানে একটাও ভিডিও করা হয়নি, তাই আমরা নর্মালি ছবিগুলো এখানে দিয়েছি। তোমরা ছবিগুলো এক এক করে দেখে নাও। এই প্যান্ডেলটা হলো বাজেপ্রতাপপুরের, আর এই প্যান্ডেলটার ঠাকুরটা দেখে নাও তোমরা, এখানেই রয়েছে। আর কিছু কিছু এখানে নাম লেখা আছে, সেগুলো তোমরা এখানে দেখতে পাবে। আর কিছু কিছুর নাম লেখা নেই বলে আমার নিজেরও মনে নেই। এটা হচ্ছে আলামগঞ্জের, আর এটা আমার ঠিক মনে নেই। আর এটা হচ্ছে পদ্মশ্রী সংঘ, দেখো লেখাই আছে, যখন দেখি নামটা বললাম আমি। এটা হলো সর্বমিলন সংঘ, আর এটা হলো ইউথ ক্লাব। কিছু কিছুর আমার নাম মনে আছে, সেগুলো ওই জন্য বলতে পারছি। এটা আমাদের ছবি। আর এটা হলো বাদামতলার একটা ঠাকুরের, তো রাস্তাটা ওর মধ্যে লাইট দেওয়া ছিল, খুবই সুন্দর দেখতে বাদামতলার ঠাকুরটা ছিল। তো এরপরে আমাদের কিছু কিছু নর্মালি পিক দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নাও। তো এরপর আমাদের খাওয়া দাওয়ার পালা। তো চলো এবার খাওয়া দাওয়া কিছু করা যাক, কারণ এটা পুলিশ লাইনের ঠাকুর, যেটা মনে পড়লো সেটা বলে দিলাম। এই রেস্টুরেন্টের খাবার দাবার আমার খুব একটা ভালো লেগেছে যে সেটা বলবো তেমনও না। আমার তার মধ্যে যে আমরা 3-4টা আইটেম মানে অর্ডার করেছিলাম, তার মধ্যে আমার 2টো আইটেম সবথেকে বেশি ভালো লেগেছিলো। তো নর্মালি আমার সবগুলোই মোটামুটি ভালো লেগেছে, খাওয়ার মতোই। কিন্তু আমার এর মধ্যে সবথেকে যদি বলতে গেলে ভালো লেগেছে লাস্টের একদম আইটেমগুলো। তোমাদেরকে আমি সেই আইটেমের নামটাও বলে দেবো। তো চলো আমরা খেতে বসে পড়েছি। এখানে দিদি, আমি আর বুনি আর 3জনাই আছি। তো 3জনে এখানে এসে একটুখানি ভিডিও করে নিয়েছি, কারণ খাবার দাবার খেতে এসেছে অনেকক্ষণ পর। তো ভিডিও করা তো ম্যাগনেটারি, তো সেজন্য করে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো খাবারও চলে এসেছে। তো স্টার্টারে ছিল ফিশ ফিঙ্গার, তো তার থেকে আমরা বেশি কিছু নিইনি, কারণ এরপরে মেন কোর্সও খেতে হবে। তো সেই জন্য আমরা একটাই আইটেম নিয়েছিলাম। আর ফিশ ফিঙ্গারটা এতটা গরম ছিল, কিন্তু খেতে দারুণ ছিল। মোটামুটি আমার ফিশ ফিঙ্গার বলতে স্টার্টারে আমার ওটাই একমাত্র ভালো লেগেছে, তো ওইটাই আমরা খেয়ে নিয়েছি। এরপর খাবো আমরা মেন কোর্স। তো প্রথমেই ছিল কুলচা, আর তারপরে ছিল নান। তো প্রথমে কুলচার সঙ্গে আমরা চিকেন হান্ডিটা নিয়েছিলাম। তো চিকেন হান্ডিটা মোটামুটি আমার বেশ ভালোই লেগেছে। এরপরে ছিল নান, তারপরে ছিল মিক্সড ফ্রাইড রাইসের সাথে চিকেন কাবাবি মশালা। এত সুন্দর খাবার, আর তার মধ্যে ফটো না তুললে হয় বলো? তো দিদি তাই জন্য বলছিল যে তাড়াতাড়ি ফটো তোল, আমাদের আগে ফটো তুলবো তারপরে খাওয়া দাওয়া করবো। কিন্তু আমার তো আবার ফটো তুললে হবে না, তোমাদের জন্য আবার ভিডিও বানাতে হবে। তো আমি আমার ফোন দিয়ে ভিডিও বানাচ্ছিলাম, আর বাকিদের ফোন দিয়ে ছবি তুলছিল। তো খাবার খেয়ে পেট একদম ভর্তি হয়ে যাওয়ার কারণে আমরা আর ঠাকুর দেখতে পারিনি, আমরা একদম বাড়ি চলে গেছিলাম। তারপরের দিনে খাবার হচ্ছে এটা, যেটা আমি যেতে পারিনি, আমার দিদিরা আমার বোনেরা গেছিলো। তো সেখানকার খাবার দাবার হচ্ছে এটা, যেটা ওরা গেছিলো, আমি যেতে পারিনি, আমি ঘরে ছিলাম। মোট কথা বলতে গেলে ভালো রকম খাওয়া দাওয়া আর ভালো রকম মজা করে আমাদের পুজোটা কেটেছে। তোমাদের পুজো কেমন কেটেছে আমাকে অবশ্যই জানাতে ভুলো না। আজকের মতো এতটুকুই, টাটা।